জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। সো এখন অনেকে চান্স পেয়েছো, অনেকে চান্স পাওনি, তাদের এখন করণীয় কি এই বিষয়টি নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে সকল ধরনের আপডেট এবং ভর্তি যে হয়েছে তোমাদের পরবর্তীতে প্রথম থেকে তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দিয়েছে। সো তোমরা যারা চান্স পেয়েছো তাদের প্রথম কাজ হলো আগামী 30 তারিখের ভিতরেই ভর্তি ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। তারপরে আগামী 2 তারিখে নভেম্বর 2 তারিখের ভিতরে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। 3 তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটি অনলাইনে রিসিভ করে নিবে। এইটা হলো তোমাদের হলো যারা চান্স পাবে তাদের করণীয়। আর যারা চান্স পাওনি তাদের করণীয় কি? দেখো, যারা চান্স পাওনি তাদের এখানে কোনো কিছু করার নাই, কারণ এবছরে আর কোনো রকম কোনো রিলিজ স্লিপ, কোনো রকম কোনো মেরিট লিস্ট কোনো কিছুই দিবে না, ঠিক আছে? এই দ্বিতীয় রিলিজ স্লিপই শেষ কার্যক্রম। এই দ্বিতীয় রিলিজ স্লিপ দিয়েই এই বছরের মতো 2024 শিক্ষাবর্ষের অনার্স ভর্তি কার্যক্রম ক্লোজ করবে, ঠিক আছে? পরবর্তী তোমাদের তৃতীয় রিলিজ স্লিপের কোনো রকম কোনো সুযোগ বা কোনো রকম কোনো তৃতীয় রিলিজ স্লিপ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবে না। ক্লিয়ার? এখন তোমাদের করণীয় কি তাহলে? এখন তোমাদের করণীয় হলো, তুমি যদি মনে করো ডিগ্রি বা অনার্স যে কোনো একটা করলেই তোমার হবে, তাহলে বলবো তুমি 1 বছর গ্যাপ না দিয়ে এখনও ডিগ্রি ভর্তি আবেদন কার্যক্রম চলমান, 26 তারিখ পর্যন্ত চলবে। তুমি যদি চান্স না পেয়ে থাকো তাহলে তুমি ডিগ্রিতে আবেদন করে ডিগ্রিতে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এবং তুমি আগামী বছর তুমি অনার্সে ভর্তি পরীক্ষা দাও, দেওয়ার পর যদি তুমি সেখানে চান্স পেয়ে যাও তাহলে ডিগ্রি ভর্তিটা বাতিল করে দিবে। আর যদি মনে করো না তুমি ডিগ্রি করবেই না, তাহলে এই বছরের মতো আর ডিগ্রিতে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আগামী বছর তোমাদের জানুয়ারি মাসে আবেদন শুরু হবে, 26 জানুয়ারিতে আবেদন করবে, ভর্তি পরীক্ষা দিবে, ভালো মার্কস তুলবে, চান্স পাবে, ভর্তি হবে, শেষ। আর যদি তখন চান্স না পাও অনার্সে, সেক্ষেত্রে দেখা যাবে তোমার কিন্তু সামনের বছর আবার ডিগ্রিতেই ভর্তি হতে হবে। সো কী করবে না করবে এটা তুমি একটু ভেবে দেখো। যদি একটা বছর গ্যাপ দিতে না চাও তাহলে তুমি এই বছরই ডিগ্রিতে ভর্তি হয়ে যাও এবং আগামী বছর তুমি ট্রাই করো অনার্সে, যদি চান্স হয়ে যায় তাহলে এই বছরে ডিগ্রিতে ভর্তি বাতিল করে দিবে, ঠিক আছে? এক্ষেত্রে কী হবে, তোমার একটা বছর গ্যাপ থেকে বেঁচে যাবে। কারণ আগামী বছর তুমি যদি অনার্সে যদি চান্স না পাও এবং এই বছর ডিগ্রিতে ভর্তি না হও, তাহলে দেখা যাবে আগামী বছর তোমাকে অবশ্যই ডিগ্রিতে ভর্তি হতে হবে। তাহলে কী হলো, মাঝখান থেকে কিন্তু একটা বছর গ্যাপ গেল। সো আমি বলবো এই বছর তুমি ডিগ্রিতে আবেদন করো, ডিগ্রিতে ভর্তি হও, আগামী বছর তুমি অনার্সে ভর্তি পরীক্ষা দাও, ট্রাই করো চান্স পাওয়ার। যদি চান্সটা হয়ে যায় তাহলে তুমি ভর্তিটা বাতিল করে দিবে। ক্লিয়ার? এভাবে তোমার কিন্তু একটা বছর কিন্তু গ্যাপ থেকে বেঁচে যাবে। সো এখন তুমি কী করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তোমাদের আজকে রেজাল্ট প্রকাশ করেছে, অনেকে চান্স পেয়েছো, অনেকে চান্স পাওনি। যারা যারা চান্স পেয়েছো তারা অবশ্যই ভর্তি হয়ে নিবে, আগামী বছর আবার ট্রাই করবে ভালো কলেজে চান্স পাওয়ার জন্য। যদি ভালো কলেজে চান্স হয়ে যায় তাহলে এই বছরে যারা ভর্তি হয়েছো তাদের যে কলেজে ভর্তি হয়েছো এই কলেজের এই ভর্তিটি বাতিল করে দিবে। অনার্সের কথা বলছি, ঠিক আছে? তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।